হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ ছিল রথযাত্রা। সকলকে রথের অনেক অনেক শুভেচ্ছা। আজকে রথ উপলক্ষে একটা বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে। এখানেই ভগবান বিষ্ণুকে আসনে বসিয়ে ভোগ দেওয়া হবে। তো সেই কারণে আমি একটু আলপনা দিয়ে নিচ্ছি এখানে। তারপরে আমাদের গুরুদেব এসে সমস্ত পুজোর আয়োজনটা নিজেই করে দেবেন। তো চলো আগে আলপনাটা দিয়ে দিই। তো চলো, এখানে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু জানো তো, রুমের টাইলসের কালারগুলো না হোয়াইট হওয়ার জন্য আলপনাটা ঠিক বোঝাই যাচ্ছিল না। শুকিয়ে যাওয়ার পর কিছুটা বোঝা যাচ্ছিল, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখানে আমার ঠাকুরের যে বসার আসন, সেগুলোতেও আলপনা দেওয়া হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে যে পুজোটা হচ্ছে, এটা হলো আমার শ্বশুর বাড়িতে। তো আমার শ্বশুর বাড়িতে দোতলাটা করা হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, অনেক কাজই বাকি। তার মধ্যে কিছু কিছু হয়েছে, যেমন টাইলসের কাজ, জানালা দরজার কাজ, এইগুলো হয়েছে, এখনও অনেক কাজই বাকি। তো যেহেতু আজকে রথ, সেই রথ উপলক্ষে আমার শাশুড়ি মা একটা ছোট্ট করে পুজোর আয়োজন করেছে। তো আমাদের ওপরে 3টে রুম, বাথরুম, কিচেন এগুলো করা হয়েছে। তো এটা হচ্ছে কিচেন আর এটা বাথরুম। এখানে এখনও কাজ অনেকটাই বাকি। আর পাশাপাশি 2টো রুম আর ওই সাইডে আরেকটা রুম। তো এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই রুমেই পুজোর আয়োজন করা হবে। তো চলো পুজোর আয়োজনগুলো করে নিই। তো এটা হলো আমার জ্যাঠা শ্বশুরের বৌমা, মানে আমার যা আর জায়ের মেয়ে। তো আমার জায়ের মেয়ে একটু কান্নাকাটি করছিল, ওই কারণে তাকে একটু কোলে নিয়ে মোবাইল দেখাচ্ছিল। তো আমি আর আমার যা মিলে এখানে সমস্ত পুজোর ফলগুলো কেটে নিচ্ছিলাম। আর নিচে আমার শাশুড়ি মা আর আমার ননদে মিলে বাকি পুজোর যে সামগ্রীগুলো সেগুলোর আয়োজন করছিল। তো তারপর এখানে যেহেতু ভোগ দেওয়া হবে, সেই কারণে লুচি আর সুজি করতে হবে। তার কারণে আমি এখানে আটাটা মেখে নিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে, কড়াইটা গরম করে তাতে ঘিটা দিয়ে দিলাম। তারপর ঘিটা গরম হতে হতে আমি এখানে লুচিগুলো বেলে নিলাম, আর ওইদিকে আমার ননদ লুচিগুলো আমার সাথে ছেঁকে নিল। এরপর সুজিটা করব। লুচি ভাজার পর অনেকটাই ঘি ছিল কড়াতে, তো এতটা তো লাগবে না, তাই কিছুটা বাটিতে তুলে নিলাম। তারপর সুজিটা হালকা করে ভেজে আর বানিয়ে নিলাম। তো এখানে ঠাকুরের জন্য সুজি আর লুচি আমাদের বানানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমার কাকু, শ্বশুরমশাই, বাবা, মেশো সবাই মিলে রান্নাবান্নাগুলো করে নিচ্ছে। আর এইদিকে গ্যাসে আমার মা গুরুদেবের জন্য যে দুপুরের খাবার, শুক্তো, ভাজাভুজি, চাটনি সব কিছু এদিকে করে নিচ্ছে। আর পাশেই আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে গুরুদেবের জন্য চা। তো এগুলো হয়ে গেলে এরপর আমরা পুজোয় যেয়ে বসবো। তো এবার চাটা নিয়ে যাচ্ছে আমার ননদ গুরুদেবকে দিতে। বাকি এদিকে প্রয়োজনীয় পুজোর সামগ্রীগুলো আমার শাশুড়ি মা উপরের রুমে নিয়ে চলে এসেছে। আর এদিকে আমাদের গুরুদেব বাকি পুজোর আয়োজনটা করে নিচ্ছে। এরপর আমাদের গুরুদেব ভগবান বিষ্ণুকে উপরের রুমে নিয়ে এসে তার আসনে বসিয়ে দিয়েছে। এরপর বাকি পুজোর কাজগুলো করে নেবে, তারপরে আরম্ভ হবে আমাদের পুজো। এখানে সমস্ত কিছু প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এদিকে চলে এসেছি আমি আলতা পরতে। যেহেতু বাড়ির বউ, মানে সামাজিক বিয়ে আমাদের এখনও হয়নি, কিন্তু রেজিস্ট্রি হয়ে গিয়েছে আজ থেকে 2 বছর আগে। তো যেহেতু বাড়ির বউ, তাই আলতা পরতে হবে, শাড়ি পরতে হবে, বাড়িতে পুজো বলে কথা। তো এখানে আমার আলতা পরা হয়ে গিয়েছে আর আমি শাড়ি পরেও রেডি। তোমরা সবাই বলো কমেন্টে কেমন আমাকে লাগছে। তো দেখো, এটা আমার ফুল লুক, শাড়ি পরে একদম সাজুগুজু করে রেডি। আর এদিকে বাইরে দেখবে প্রচণ্ড কালো করে মেঘ এসেছে। সকাল থেকে এমনিতেই বৃষ্টি হচ্ছে, তারপরে তো এখন আরও মেঘটা ঘনিয়ে এসেছে, মনে হয় আবার বৃষ্টি হবে। আর এদিকে আমাদের যে পাড়ার জেঠু কাকুরা আছে, তারা এসে এখানে নাম শুরু করে দিয়েছে। আর এখানে আমার শ্বশুরমশাই পুজোতে বসেও গিয়েছে, পুজো আরম্ভ হয়ে গিয়েছে। তারপর এখানে পুজোর কিছু নিয়ম ছিল, যেগুলো আমরা এক এক করে
ব্যাস এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর খাওয়া দাওয়ার পালা। তো চলো তোমাদের দেখাই। এখানে হচ্ছে পটলের তরকারি, এখানে ছিল আলু পোস্ত, এখানে ছিল চাটনি, শাক ভাজা, আর এখানে ছিল ডাল, আর ওখানে আছে ভাত। তো তাছাড়াও এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে লবণ লেবু, আর এখানে ছিল 2 রকমের মিষ্টি, আর সাথে ছিল এখানে দই। তো এখানে উপরে গুরু বাবার সেবা নেওয়ার জন্য আয়োজন করা হয়েছে, আর নিচে এখানে সকলে খাওয়া দাওয়া চালু করা হয়ে গিয়েছে। ফাইনালি সব কিছু কমপ্লিট, পুজো কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ছিল আমাদের বাড়ির সবার খাওয়া দাওয়ার পালা। তো দেখেই বুঝতে পারছো অবস্থা একদম প্রচুর গরম, গরমে একদম ঘেমে অবস্থা খারাপ। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আলপনাটা শুকিয়ে যাওয়ার পর কেমন দেখাচ্ছিল। তো এই দেখো আলপনাটা শুকিয়ে যাওয়ার পর না অনেকটাই বোঝা যাচ্ছিল। আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আমরা সবাই, সেই সকাল থেকে উপোস ছিল। আর আজকে সারা দিনটা এত কাজের মধ্যে দিয়ে গেছে, খুব ব্যস্ততায় কাটিয়েছি। তো খাবার দাবার খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়া করে নি চলো। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম সবাই। বিকেল হতে এই দেখো আমার ভাগনা চলে এসেছে একটা ছোট্ট রথ নিয়ে। তার খুব শখ ছিল সে রথ টানবে, নিজের একটা রথ কিনবে। তো তাকে এই বছর একটা ছোট্ট দেখে রথ কিনে দেওয়া হয়েছিল। তারপর এখানে সে মজা করলো। তারপরেই আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আমার শ্বশুর বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা কৃষ্ণরাজ্যীয় মন্দির আছে মাইতাই। তো সেখানে প্রচুর বড় রথ হয়। তো আমরা সেখানেই সবাই মিলে চলে গিয়েছিলাম আজকে রথ দেখতে এবং মেলা দেখতে। ওখানে মেলাও বসেছিল। তো প্রচণ্ড ভিড় ছিল, আর মেঘটাও পুরো একদম অন্ধকার করে ধরে গিয়েছিল। যাই হোক বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড গরম ছিল মেঘটার কারণে। তো এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়, আর রথ টানাও চালু হয়ে গিয়েছিল। তো আমরা রথ টানা দেখলাম, মেলা টেলা ঘুরলাম। তারপর আমরাও রথ টেনে মেলা দেখে টুকিটাকি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেক দিন বাদ একটা ভিডিও নিয়ে এলাম, কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি আগে গিয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তো চলো আজকের মতন টাটা।